বাংলাদেশের ইতিহাসের বিভিন্ন পর্বে গণ অভ্যুত্থান, বড় বড় গণ আন্দোলন হয়, যেমন 69-এ গণ অভ্যুত্থান হয়েছে, 90-এ গণ অভ্যুত্থান হয়েছে, এবার আরেকটা গণ অভ্যুত্থান আমরা নিজে এটার অংশ এবং এটার সাক্ষী। তো কিন্তু গণতন্ত্রটা মুক্তি পায় না। যে গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষ বারবার, নূর হোসেন বুকের মধ্যে লেখেন যে গণতন্ত্র মুক্তি পাক, আর আবু সাইদ তো বুকে গুলিয়ে নিয়েছেন। কিন্তু তবু আমরা দেখতে পাচ্ছি এই যে আসাদ থেকে নূর থেকে শুরু করে এই আমাদের সাইদ পর্যন্ত, তাদের আত্মত্যাগের সাথে রাজনৈতিক দলগুলো বারবার প্রচলিত, আমরা বারবার এই কথাটা বলি যে প্রচলিত রাজনৈতিক দলগুলো বেইমানি করে যাচ্ছে। এবং তারা এখনো পর্যন্ত, আজকে পর্যন্ত তাদের যে বক্তব্য, তারা বলছেন যে আমাদেরকে বিশ্বাস করেন, আমাদের উপর আস্থা রাখেন। এই কথাগুলো আমাদের নেতৃবৃন্দ ইতিমধ্যে বললেন যে তাদের উপর বিশ্বাস রাখতে বলছেন, আস্থা রাখতে বলছেন, কিন্তু মানে তারা পার্লামেন্টে যাবেন এবং তারপরে তারা এটা করবেন, এই বিশ্বাসটা তারা আমাদেরকে করতে বলছেন। অথচ তারা ইতিমধ্যেই যে কথাবার্তাগুলো বলছেন সেটা তাদেরকে বিশ্বাস না করার জন্য যথেষ্ট কারণ তারা আমাদের কাছে দিয়ে দিয়েছেন। কমিশনের ভেতরে তারা বলে এসেছেন এক কথা, সারা জাতির সামনে তারা একটা ওয়াদা করেছেন, একটা প্রতিশ্রুতি দিয়েছেন। এখন বাইরে এসে তারা আরেক কথা বলছেন। তারা বলছেন যে গণভোটে রাজি হয়ে আমরা উদারতা দেখিয়েছি, মানে রাজনৈতিক দলগুলো উদারতা দেখিয়েছে, যেন রাজনৈতিক দল হচ্ছে জনগণের মনিব, জনগণের মাস্টার, ফলে তারা জনগণের সাথে উদারতা দেখিয়েছে। আসলে তো রাজনৈতিক দল সহ একটা রাষ্ট্রের মধ্যে তারা সবাই জনগণের অধীন, কিন্তু এই বোধ যাদের নাই, যারা প্রকাশ্য জনসভায় যে জনগণের ভোটে আপনারা ক্ষমতায় আসতে চান সেই জনগণকে তারা সামনে রেখে বলেন, অবলীলায় বলে ফেলেন যে জনগণ গণভোট বোঝে না। কি আশ্চর্য! এবং এইটা বলে আবার তারা জনগণের কাছে ভোট চান, জনগণের ভোটে ক্ষমতায় যেতে চান। আসলে তারা জনগণের ভোট কিংবা গণতন্ত্র এসব কিছুই তাদের জন্য ব্যাপার না, তাদের শুধুমাত্র তাদের ক্ষমতাটা দরকার। এবং যেহেতু একটা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় না গেলে এটা খারাপ দেখায়, তাই তারা একটা সামনে একটা নির্বাচনকে হাজির করেন। কিন্তু আসলে তারা গণতন্ত্র বলেন আর অন্যান্য যে মৌলিক অধিকার বলেন, এগুলো কোনো কিছুই বাংলাদেশের রাজনৈতিক দলগুলো মিন করে না, তারা এগুলোকে পাত্তা দেয় না এবং বারবার তারা জনগণের সাথে বিট্রে করে। 90-এর গণ আন্দোলনের উত্তুঙ্গ সময়ে 3 জোটের একটা রূপরেখা হয়েছিল। 3টা আলাদা আলাদা রাজনৈতিক জোট একই দিনে ঢাকার বিভিন্ন সমাবেশের বিভিন্ন জায়গায় তারা একটা রূপরেখা হাজির করেছিলেন যে আগামীর বাংলাদেশ তারা কিভাবে পরিচালনা করবেন। সেখানে বলা ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকবে, অর্থাৎ একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে। তারা বলেছিলেন মানে মিডিয়া স্বাধীনতা থাকবে। তারা বলেছিলেন যে কেউ একদিনের জন্য অনির্বাচিত কায়দায় ক্ষমতায় থাকতে পারবে না। তারা বলেছিলেন জনগণের মৌলিক অধিকার কখনো ক্ষুণ্ণ করা যাবে না, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো ভালো ভালো কথা তার মধ্যে বলেছিলেন। কিন্তু বলার পরের অভিজ্ঞতাটা হচ্ছে তারা কেউই এই একটা কথা রাখে নাই।